জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আরজিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ডের পর আজ বুধবার প্রথম এক মঞ্চে মমতা এবং অভিষেক। সকাল থেকে কলকাতার সচল অবরোধের চেষ্টা শ্যামবাজার, শিয়ালদহ, সল্টলেকে লকের সজল শ্রমিকদের তুলল পুলিশ। বিজেপি নেতার গাড়িতে গুলি, ভাটপাড়ায় উত্তেজনা, মুখোমুখি বিজেপি তৃণমূল, মাঝখানে পুলিশ। মহিষাদলে মিছিল দেখে ছাত্রদের চোখ রাঙানি বিজেপি নেত্রী, মানকুড়ুতে উত্তেজনা, বিক্ষিপ্ত অশান্তি। ছাত্র আন্দোলনের পাশে আসছি, রাজনীতিতে নেই। আজ বুধবার বাংলা বন্ধ নিয়ে কি বললেন নিজেদের বাবা মা? বিজেপি বন্ধের মধ্যেই মিছিলে পা মেলাবেন জুনিয়র চিকিৎসকেরা। পদ্মের লালবাজার অভিযান ঘিরে গোলমাল, পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত মজুমদার। ছাত্র সমাজের আন্দোলনের সমর্থন নেই, বাংলা বন্ধেও সায় নেই। বিচার চেয়ে আজ বুধবার পৃথক মিছিলে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিলে অনুমতি চেয়ে হাইকোর্টে অধীর চৌধুরী। ধর্ণা করতে চায় বিজেপি। জাতীয় পতাকার অবমাননা হয়েছে, নবান্ন অভিযান নিয়ে রাজ্য সরকার দিকে আঙুল তুললেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান, শঙ্কর আট্ট, বিশ্বজিৎ দাসকে জামিন দিল এরই আদালত। নবান্ন অভিযানে গ্রেপ্তার মোট 220 জন। আটকে অনেকেই। পুলিশ বলল এই আন্দোলনের ছাত্রদের হতে পারে না, এটা কোনো সন্ত্রাসী যোগ থাকতে পারে। ওরা বিচার নয়, লাশ চায়। বন্ধের ডাক আরো একটি অরাজকতার চক। নবান্ন বললেন চন্দ্রিমা ব্রাত্য। বিজেপির ডাকা বন্ধ মানা হবে না, রাজ্যকে স্বাভাবিক রাখতে আজ বুধবার সব রকম ব্যবস্থা করা বার্তা নবান্নের। আজ বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধ ডাকলো বিজেপি। অভিযোগ নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ। নবান্ন অভিযানে বডি পড়বে বলা 3 বিজেপি নেতাকে গ্রেপ্তার। জেলা সহ সভাপতি শঙ্করকে আটক করলো পুলিশ। অন্ধ্রপ্রদেশে ফের মহিলা চিকিৎসককে হেনস্থা, চুলের মুঠি ধরে মার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা অধরা। কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আরজিকর কাণ্ডের পর আজ বুধবার প্রথমবার একই মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর 28 আগস্ট সমাবেশ হয় মেয়র রোডে। আজ বুধবার সেই মঞ্চে হাজির থাকবেন শাসক দলের 2 সর্বোচ্চ নেতৃত্ব। আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের যে পরিস্থিতি তাতে মমতা এবং অভিষেক ছাত্র সংগঠনের মঞ্চ থেকে কি সাংগঠনিক, রাজনৈতিক এবং প্রশাসনিক বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। বস্তুত আজ বুধবার তৃণমূলের ওই কর্মসূচি হতে চলেছে রাজনৈতিক সংঘাতের আবহে। গতকাল মঙ্গলবার ছাত্র সমাজ আহত নবান্ন অভিযান ঘিরে হাওড়া, কলকাতার বিভিন্ন জায়গায় দিনভর পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারপরে আজ বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওই বন্ধ ডাকা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে এই বন্ধ। জনতা আশঙ্ক এই অবহে বন্ধ থেকে যাবতীয় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। সফল করাতে তারা রাস্তায় নামবে। পক্ষান্তরে শাসক তৃণমূল ঘোষণা করছে আজ বুধবার কোনো বন্ধ হবে না, প্রশাসন বন্ধের মোকাবিলা করবে। দলীয় কর্মসূচি উপলক্ষে এমনিতেই মধ্য কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামছে। লোকজন আসবে দূর দূরান্ত থেকেও। উত্তরবঙ্গ থেকে টিএমসিপির কর্মী সমর্থকরা কলকাতায় পৌঁছে গিয়েছে। তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আজ বুধবার তারা পূর্ণ শক্তি কর্মী নিয়ে সমাবেশে যোগ দেবেন। সঙ্গে থাকবেন দক্ষিণবঙ্গের কর্মী সমর্থকরা। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ তৃণমূলের কর্মসূচি আরও সফল করাতে এবং রাজনৈতিক শক্তি প্রদর্শন করাতে আরও উৎসাহী করবে। ফলে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং বলপ্রয়োগ এবং পাল্টা বলপ্রয়োগের সম্ভাবনা এবং আশঙ্কা থাকছে। প্রসঙ্গত আজ বুধবার সভায় তরুণদের ভিড় দেখে তৃণমূল পাল্টা আখ্যান রচনা করতে চাইছে। মমতা সরকারের আসার আগে থেকে রাজ্যে বন্ধ ধর্মঘট নিষিদ্ধ করেছে। তৃণমূলের নেতারা জানাচ্ছে তৃণমূল শেষ বন্ধ দেখেছিল সম্ভবত 2009 সালে। ফলে আজ বুধবার তার নেতৃত্বে প্রশাসন বিজেপি বন্ধ রুখতে রাস্তায় নামবে। সরকারের তরফে গত মঙ্গলবারই জানানো হয়েছে রাজ্য স্বাভাবিক থাকবে, গণপরিবহন ব্যবস্থাও সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের আহ্বানকারীদের বন্ধ ধর্মঘট নিয়ে আদালতের নির্দেশে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নাগরিক প্রতিবাদ ক্রমশ জোরালো হচ্ছে। তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই একান্তে আলোচনায় নামছেন।
আরজিকর কাণ্ডে যেভাবে নাগরিক আন্দোলন করে উঠছে, যেভাবে ক্ষোভ প্রতিদিন রাস্তায় আছড়ে পড়ছে, তাতে দলের কর্মীদের মনোবল ধাক্কা খেয়েছে। বিরোধী দলগুলিও রাজনৈতিকভাবে রাজ্য সরকার এবং শাসক তৃণমূলের উপর চাপ তৈরি করতে চাইছে। আজ বুধবার বিজেপি ডাকা বন্ধ তারই অংশ। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আর সকাল থেকে বন্ধ ঘিরে উত্তেজনা বিভিন্ন জায়গায়, পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের। মেদিনীপুর সদর শহরের টায়ার জ্বালিয়ে রাস্তা বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। তবে বিজেপি কার্যালয়ের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। মেদিনীপুর শহরে এখনো পর্যন্ত মোট 5 জনকে আটক করা হয়েছে কোয়াথালি থানায়। সকাল থেকে বিজেপি নেতাদের দলীয় বন্ধের সমর্থনে বেলদা বাজার এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেছে। যাত্রীবাহী বাস এবং গাড়ি আটকাতে শুরু করেন তারা। গাড়ির সামনেও শুয়ে পড়েন বিজেপি মহিলা সমর্থকরা। তখনই ঘটনাস্থলে এসে পৌঁছে বেলদা থানার পুলিশ। বন্ধ সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান পুলিশ আধিকারিকরা। তবে সব মিলিয়ে মেদিনীপুরে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। এছাড়া বন্ধ সফল করতে আজ বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। মিছিল চলছে বিভিন্ন দিকে দিকে। তেমনি এক মিছিল থেকে স্কুলে যাওয়া ছাত্রীদের চোখ রাঙানোর অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। স্কুলের ভেতরে ঢুকে ছাত্রীদের ধমক দেওয়ার অভিযোগ ওঠে। স্কুল ছাড়ার সময় বিজেপি পতাকা বেঁধে স্কুল গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ এসে স্কুল গেট খুলে দিয়েছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আজ বুধবার উত্তেজনার পরিস্থিতির মধ্যে লেবুতলা পার্কের বাড়ি থেকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে গাড়িতে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাকে আটক করা হয়েছে বলে দাবি পরিবারের। আজ বুধবার সকালে কোলে মার্কেটে বন্ধের সমর্থনে নেমেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন সজল ঘোষ। সেখানে তৃণমূলের কর্মীদের সঙ্গে এক প্রস্ত বস্ত্র জড়িয়েছিল সজল ও তার অনুগামীরা। তারপরে বাড়ি থেকে সজলকে তুলে নিয়ে যায় পুলিশ কর্মীরা। আজ বুধবার সকালে গড়িয়াহাটে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে রূপা গঙ্গোপাধ্যায়। বাস চালক ও যাত্রীদের কাছে তিনি অনুরোধ করেছিলেন যাতে তারা বন্ধকে সমর্থন করে। এর কিছু সময় পরে জানা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে আটক করা হয়েছে। অগ্নিমিত্র পালকেও গড়িয়াহাট থেকে গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশ। অনেকে বন্ধের সমর্থনে সল্টলেকে বিজেপির একটি কর্মসূচি শুরু করতে পদক্ষেপ করল পুলিশ। সল্টলেকের সেক্টর 5 সংলগ্ন এলাকা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে তুলে নিয়ে যায় পুলিশ। ধরপাকড় করা হয়েছে আরো অন্যান্য কর্মীদের সমর্থকদের সঙ্গে। শ্যামবাজারে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। তাদের নেতৃত্বে পথ অবরোধ শুরু করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামলাতে পুলিশ তাদের তুলে নিয়ে যায় এমনটাই সূত্রের খবর। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি দেখা গেল গতকাল মঙ্গলবার। ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়া ছাড়াও আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে জায়গায় জায়গায় সংঘর্ষ, জখম হলেন দুই পক্ষের বেশ কয়েকজন। নবান্ন অভিযানকে ঘিরে গ্রেপ্তার হতে হয়েছে মোট 220 জনকে। শুধু কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 126 জন। তাদের মধ্যে 103 জন পুরুষ এবং 23 জন মহিলা। রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা 94। নবান্ন অভিযানে মোট 15 জন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে এডিজি সুপ্রতিম সরকার। তিনি সাফ জানিয়ে দেন, এই আন্দোলন নেপথ্যে যে চক্রান্ত করা হয়েছিল সে সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। পাশাপাশি নবান্ন আন্দোলন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে হলেও প্রকৃত ছাত্র সমাজ এই অভিযান ছিল না বলে মন্তব্য করেন তিনি। হিংসাত্মক আন্দোলন বাংলার ছাত্র সমাজ করবে না বলে তার বিশ্বাস। অন্যদিকে রাতেই পুলিশ প্রশাসনের সমালোচনা করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার দাবি, বিচারের দাবিকে লাঠি, কাঁদানে গ্যাস আর জলকামান দিয়ে দমিয়ে দিতে চেয়েছে পুলিশ। প্রশাসনের এই ভূমিকায় দেশের ভাবাবেগ অপমানিত হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। নবান্ন অভিযান কর্মসূচি যখন শেষের দিকে তখন বিজেপির তরফে ঘোষণা করা হয় আজ বুধবার 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে তারা। তার বিরোধিতা করে শাসক দল থেকে রাজ্য প্রশাসন আবারও জানিয়ে দিয়েছে আজ বুধবার স্বাভাবিক থাকবে বাংলার জনজীবন। সরকারি অফিস খোলা থাকবে, দোকানপাট খোলার পাশাপাশি বেসরকারি যান চলাচলের স্বাভাবিক রাখার আবেদন করা হয়েছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।